মুখ্যমন্ত্রী আসলে একটা সহানুভূতির হাওয়া তৈরি করার চেষ্টা করছেন। কীরকম সহানুভূতি? এক তো যাদের পরিবার পরিজন মারা গেছেন তাদের জন্য সহানুভূতি, সেক্ষেত্রেও এটার জন্য দায়ীকে ওই নির্বাচন কমিশন ওরফে কেন্দ্র ওরফে বিজেপি, এইভাবেই তিনি পরপর লিঙ্ক করতে করতে যেতে চাইছেন। দ্বিতীয়ত কি, তিনি একজন মহিলা, তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি ন্যায় বিচার চাইতে গেছিলেন নির্বাচন কমিশনের কাছে, কিন্তু নির্বাচন কমিশন তার সাথে অন্যায় ব্যবহার করেছে, অত্যন্ত রূঢ় আচরণ করেছে, উদ্ধত আচরণ করেছে। এগুলো বলে ফের বাংলার মেয়ে ওই দেশের কাছে গিয়ে, দেশের একটা কেন্দ্রীয় সংস্থার কাছে গিয়ে অপমানিত হয়েছে। এইটা বলে আবার সেই আগের বারও যেরকম তিনি সহানুভূতির হাওয়াটা পেয়েছিলেন সেইটা তুলতে চাইলেন। এবং তৃতীয়ত সেই জায়গাটা আসলে ছুঁতে চাইলেন যেটা বিজেপি বা কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বঙ্গ নেতৃত্ব না, এরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে তো বঙ্গ নেতৃত্ব মাঝে মধ্যেই জরুরি অবস্থা হোক বলে তারা দাবি তুলতে থাকেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু সুস্পষ্টভাবে বারবার বলে দিয়েছেন যে তাদের মধ্যে মাথার মধ্যে কোনো রকম চিন্তাভাবনা নেই এখানে এরকম জরুরি অবস্থা জারি করার, রাষ্ট্রপতি শাসন জারি করার। তার কারণটাও তারা খুব ভালো করে জানেন। সেক্ষেত্রে একটা সহানুভূতির হাওয়া বয়ে যাবে তৃণমূলের জন্য, তারা একটা শহীদের মর্যাদা পেয়ে যাবে, যেটা তারা দিতে নারাজ। আর মুখ্যমন্ত্রী কি করলেন? তিনি ঘুরিয়ে সেই জিনিসটাই ওইখানটায় সবার সামনে তুলে নিয়ে এলেন। তিনি নিজেই বললেন যে এখানে আসলে একটা রাষ্ট্রপতি শাসন চলছে, জরুরি অবস্থা জারি করা হয়েছে। অর্থাৎ সেই সহানুভূতিটা তিনি পেতে চাইলেন। এই গোটা ব্যাপারটা আসলে সোজা সাপটা ভাবে একটা রাজনৈতিক লড়াই এবং প্রচারের অংশ, যার প্রথম এবং শেষ উদ্দেশ্য হচ্ছে ভোট।